আজকে শহীদ মমতাজের রক্তের অবদানে আজকে আমরা এই ধরনের নির্বাচনের পরিবেশ পেয়েছি। আমাদের শহীদ মুসলিমের কথা আজকে মনে পড়ছে। সম্মানিত ভাইরা, তাদের রক্তের বিনিময়ে আজকে জলঢাকার জমিন উর্বর হয়েছে। আমরা মনে করি সেই রক্তের বদৌলতে আগামী 12ই ফেব্রুয়ারির নির্বাচনে মাওলানা ওবায়দুল্লাহ সালাফি দাঁড়িপাল্লা মার্কায় ইনশাআল্লাহ বিপুল ভোটে বিজয়ী হবে। এ পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামী নীলফামারী জেলা শাখার কর্মপরিষদের অন্যতম সদস্য, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সম্মানিত সভাপতি জনাব মনিরুজ্জামান জুয়েল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা আজকে মনোনয়নপত্র জমা দিতে পেরেছি, আলহামদুলিল্লাহ। প্রিয় এলাকাবাসী, 2018 সালেও আমরা অধ্যক্ষ আইজুল সালের মনোনয়নপত্র জমা দিয়েছিলাম। আজকে আমার সেটাই মনে পড়তেছে বারবার, যেভাবে আইজুল স্যারকে নিয়ে আমরা হেঁটে এই অফিসে এসেছিলাম, তার উত্তরসূরি হিসাবে আজকে আমরা সালাফি ভাইকেও সেভাবে একইভাবে নিয়ে এসেছি। প্রিয় ভাইরা, সেদিন আজিজুল ইসলাম স্যারকে তারা নির্বাচন করতে দেয়নি। আইজুল ইসলাম স্যার এই 3 নম্বরের হকদার ছিল, কিন্তু তারা দিনের ভোট রাতের ডাঙ্গে নিয়ে আমাদের প্রিয় নেতা অধ্যক্ষ আজিজুল স্যারকে তারা বঞ্চিত করেছে। তার উত্তরসূরি ওবায়দুল্লাহ সালাফিকে আগামীতে এই আসনে আর কেউ বঞ্চিত করতে পারবে না। প্রিয় ভাইরা, আপনারা সকাল 11টায় কেউ এসেছেন, কেউ 1টায় এসেছেন। প্রিয় ভাইরা, আপনাদের এই কষ্ট আমরা হারে হারে টের পাচ্ছি, অনুভব করতেছি। আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞ। আল্লাহ তাআলা যেন আপনাদের এই কষ্টের উত্তম যাজা দান করেন। আপনাদের পরিশ্রমগুলো দেখলে চোখের পানি এমনি চলে আসে যে আমাদের ভাইরা সকালে উঠে গণসংযোগ করতেছে, আমাদের বোনেরা গণসংযোগ করতেছে। শীতে যে সময় মানুষ বের হয় না, আমাদের লোকেরা বের হয়ে এই শীতে হাড় ভাঙা কাঁপুনি উপেক্ষা করে যেভাবে আপনারা গণসংযোগ করেছেন। প্রিয় ভাইরা, আপনাদেরকে ধন্যবাদ দিয়ে খাটো করতে চাই না, আল্লাহর কাছে সেজদা দিয়ে আপনাদের জন্য দোয়া করতে চাই। প্রিয় ভাইরা, আমাদের নির্বাচনী যাত্রা আজকে শুরু হয়ে গেল আনুষ্ঠানিকভাবে। আমরা 21শে জানুয়ারি থেকে প্রচারণা করার সুযোগ পাবো। সেদিন থেকে আমরা মাইক দিয়ে প্রচারণা করবো ইনশাআল্লাহ। আপনারা মাঠে ময়দানে থাকবেন, আপনাদের সহযোগিতা নিয়ে যাবতীয় চ্যালেঞ্জ মোকাবেলা করে যেন আমরা ওবায়দুল্লাহ সালাফি ভাইকে বিজয় করতে পারি। কষ্ট করে এসেছেন, এজন্য জলঢাকা উপজেলা সংগঠনের পক্ষ থেকে, জেলা জামাতের পক্ষ থেকে, সালাফি ভাইয়ের পক্ষ থেকে, দাঁড়িপাল্লা মার্কার পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন মোবারকবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত জলঢাকাবাসী, আজকে আমাদের এই প্রোগ্রামটা হচ্ছে কোনো ফরমাল প্রোগ্রাম নয়। নির্বাচনী আচরণবিধিকে সামনে রেখে আমরা সংক্ষিপ্ত এখানে সমাবেশ করছি। এখানে আমাদের সাথে উপস্থিত আছেন আমাদের এনসিপি জলঢাকার সম্মানিত সভাপতি রেজাউল করিম রাজু ভাই, তাকে আমরা অভিনন্দন জানাচ্ছি। আমরা আজকে এখানে তাকে সুযোগ দিতে পারলে ভালো হইতো, কিন্তু পরবর্তী যখন আমাদের নির্বাচনী প্রচারণা শুরু হবে আমরা তাকে সুযোগ দেব ইনশাল্লাহ। আমাদের এখানে উপস্থিত আছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা জনাব মোহামিনুর রহমান সানা এবং 10 দলের শীর্ষ নেতৃবৃন্দ, ইসলামী আন্দোলন সহ এখানে 10 দলের নেতৃবৃন্দ এখানে আমাদের সামনে উপস্থিত আছেন। আজকে আমরা সবাইকে সুযোগ দিতে না পারার কারণে আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি সম্মানিত, এবং তাদের কাছ থেকে আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি। সংগ্রামী জলঢাকাবাসী, আসরের জামাত আমরা এখনো করতে পারি নাই, আমরা দ্রুত শেষ করতে চাই। শেষ করে আমরা আসরের জামাতে শামিল হব ইনশাল্লাহ। এ পর্যায়ে আপনাদের সামনে দোয়া বিনিময় করবেন আমাদের সম্মানিত নেতা, জলঢাকার মাটি ও মানুষের নেতা মিজানুর রহমান চৌধুরী, জবানউদ্দিন আহমেদ এবং অধ্যক্ষ আইজুল ইসলামের যোগ্য উত্তরসূরি জনাব মাওলানা ওবায়দুল্লাহ সালাফি। দোয়া বিনিময় করবেন মাওলানা ওবায়দুল্লাহ সালাফি। রুস্তম ভাই, ওটা ক্লিপ আছে, ক্লিপ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মনোনয়নপত্র জমা উপলক্ষে আজকের এই
উপস্থিত সংগ্রামী জনতা, আমাদের মাঝে উপস্থিত আছেন নীলফামারী জেলা জামাতের শুরা ও কর্ম পরিষদের অন্যতম সদস্য, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের নীলফামারী জেলা সভাপতি প্রভাষক মনিরুজ্জামান জুয়েল, উপস্থিত আছেন উপজেলা আমির, উপজেলা সেক্রেটারি, নায়েবে আমির এবং আমাদের 10 দলের উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ সহ বিভিন্ন নেতৃবৃন্দ, আমাদের বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ইউনিয়ন নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি যে আল্লাহ রব্বুল আলামিন আজকে আমাদেরকে আজকের এই কাজকে সফল করার তৌফিক দিলেন। আলহামদুলিল্লাহ। আমরা আমাদের প্রিয় নবীর প্রতি দরুদ ও সালাম প্রেরণ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা সবাই হিন্দু মুসলমান এখানে বিভিন্ন জন এসেছেন, মুসলমান ভাইরা দরুদ শরীফ পড়েন, আমরা দোয়া করব, দোয়ার মাধ্যমে আমাদের প্রোগ্রামের সমাপ্তি হবে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। اللهم آمين. اللهم أنت السلام ومنك السلام تبارك ربنا وتعالى يا ذا الجلال والإكرام. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا وسيئاتنا وتوفنا مع الأبرار. اللهم آمين. মালিক জমিনের উপর মুখ পরওয়ারদিগার, তোমার খোলা আসমানের নিচে জমিনের উপরে দাঁড়িয়ে রব্বুল আলামিন, আয় আল্লাহ এদেশে ন্যায়, ইনসাফ, সুখ, শান্তি, সমৃদ্ধির রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে রব্বুল আলামিন আজকে বাংলাদেশের সকল স্তরের মানুষ 10 দলের কাতারে ঐক্যবদ্ধ হয়েছে রব্বুল আলামিন। আল্লাহ আমাদের এই সর্বদলীয় জোটকে তুমি 10 দলীয় সমঝোতাকে তুমি সফল এবং কামিয়াব করে দিন রব্বুল আলামিন। যারা 10 দলের সংগ্রাম দেখে, ওই একতাবদ্ধতা দেখে আজকে নানামুখী ষড়যন্ত্র চক্রান্ত করছে, আল্লাহ তাদের সকল ষড়যন্ত্রের জালকে তুমি ছিন্ন ভিন্ন করে দিও। আল্লাহ আজকে এই সমস্ত তোমার বান্দা স্বতঃস্ফূর্ত ভাবে স্বেচ্ছায় আল্লাহ ডাক শোনার সাথে সাথে আজকে মনোনয়নপত্র জমা দেওয়া হবে, এই কথা শুনে ছুটে এসেছে রব্বুল আলামিন। আল্লাহ তাদের এই ত্যাগ এবং কুরবানিকে তুমি কবুল করো রব্বুল আলামিন। আল্লাহ শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী, শহীদ আলী হাসান মোহাম্মদ মুজাহিদ সহ আয় রব্বুল আলামিন আমাদের শীর্ষ নেতৃবৃন্দ যারা ফাঁসির কাস্টে নিজের জীবন বিলিয়ে দিয়েছেন, আয় রব্বুল আলামিন খাস করে এই জলঢাকার মাটিতে আয় আল্লাহ এই নির্বাচনের জন্য শহীদ মমতাজ জীবন দিয়েছেন, শহীদ সাদের জীবন দিয়েছেন, শহীদ মুসলিম জীবন দিয়েছেন, শহীদ আপন জীবন দিয়েছেন রব্বুল আলামিন। আল্লাহ তাদের পরিবারের সদস্যরা আমার সাথে আছে রব্বুল আলামিন। আল্লাহ তাদেরকে সান্ত্বনা দেওয়ার ভাষা আমাদের নাই রব্বুল আলামিন। আল্লাহ তাদের ক্ষতিপূরণের কোনো সামর্থ্য আমাদের নাই রব্বুল আলামিন। আল্লাহ তুমি তোমার কুদরতি ফয়সালা দিয়ে আল্লাহ সকলের মনের নেক আশা তুমি পূরণ করে দাও। আনতা ওয়ালিয়্যু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ توفني مسلما في الصالحين. اللهم اعز الاسلام والمسلمين، اللهم اعز الاسلام والمسلمين واقتل الكفرة والمبتدعة والمشركين. اللهم شكك شملهم، اللهم مزق جمعهم، اللهم دمر ديارهم. تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين.